অবতরণের সময় রানওয়েতে পিছড়ে গেল বিমান, ধরে গেল আগুন। বছর শেষে একের পর এক বিমান দুর্ঘটনা। কাজাকিস্তান, দক্ষিণ কোরিয়ার পর কানাডায় রবিবার দক্ষিণ কোরিয়ার মোয়ান বিমানবন্দরে বিমান ভেঙে পড়ে 179 জনের মৃত্যু। দক্ষিণ কোরিয়ার পর কানাডার হালিফাস্ক বিমানবন্দরে ঘটল অপর একটি বিমান দুর্ঘটনা। অবতরণের সময় রানওয়েতে পিছলে বিমানে অগ্নিকাণ্ডের ঘটনায় শোরগোল। পরপর বিমান দুর্ঘটনায় বাড়ছে উৎকণ্ঠা। এবার কানাডার হালিফাস্ক বিমানবন্দরে ঘটল অপর একটি বিমান দুর্ঘটনা। অবতরণের সময় রানওয়েতে পিছলে গেল এয়ার কানাডার একটি বিমান। সঙ্গে সঙ্গে বিমানের একটি অংশে আগুন ধরে যায় বলেও খবর। ঘটনার পরে ওই বিমানবন্দরে কাজ সাময়িক বন্ধ করে দেন কর্তৃপক্ষ। যদিও এখনো পর্যন্ত কানাডার বিমান দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কানাডায় অবতরণের সময় রানওয়েতে পিছলে বিমান দুর্ঘটনায় অর্থাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। পরপর এভাবে বিমান দুর্ঘটনায় অনেকটাই উৎকণ্ঠায় পড়েছে দেশ। হালিফাস্ক বিমানবন্দরে দুর্ঘটনায় বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যদিও সেই সব ভিডিওর সত্যতা যাচাই করেনি পূর্বাঞ্চল প্রতিদিন। তবে সেই সব ভিডিওতে দেখা যাচ্ছে রানওয়ে দিয়ে ছুটে চলেছে একটি বিমান, আর সেই বিমানের একটি অংশ দাউ দাউ করে আগুন জ্বলছে। সূত্রের খবর, এয়ার কানাডার AC-2259 বিমানটি সেন্ট জনস থেকে হালিফাস্কে উড়ে আসে, কিন্তু অবতরণের সময় ঘটে যায় বিপত্তি। অবতরণের সময় রানওয়েতে পিছলে যায় এয়ার কানাডার একটি বিমান, আর সঙ্গে সঙ্গে সেই বিমানের একটি অংশে আগুন ধরে যায় বলে খবর পাওয়া যায়। ঘটনার পরই ওই বিমানবন্দরে কাজ সাময়িক বন্ধ করে দেন বিমান কর্তৃপক্ষরা। যদিও এখনো পর্যন্ত কানাডার বিমান দুর্ঘটনায় কোনো হতাহতের খবর নেই। হালিফাস্ক বিমানবন্দরের দুর্ঘটনায় বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, তবে তার কোনো সত্যতা যাচাই করেনি পূর্বাঞ্চল প্রতিদিন। তবে সেই সব ভিডিওতে অনেকটাই দেখা যাচ্ছে যে রানওয়ে দিয়ে ছুটে চলেছিল একটি বিমান, আর সেই সময় হঠাৎ আগুন ধরে যায় বিমানে। তবে এয়ার কানাডার AC-2259 বিমানটি সেন্ট জনস থেকে হালিফাস্কে আসার সময় অবতরণের সময় এই বিমান দুর্ঘটনা ঘটে বলে খবর। গত কয়েকদিনের ব্যবধানে কাজাখস্তান এবং দক্ষিণ কোরিয়ায় বড় বিমান দুর্ঘটনা ঘটেছে। আজ রবিবার দক্ষিণ কোরিয়ার মোয়ান বিমানবন্দরে 181 জনকে নিয়ে একটি বিমান ভেঙে পড়ে। মাত্র 2 জন বাদে ওই বিমানে থাকা সকলের মৃত্যু হয়েছে। সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 179 জনের। তাদের মধ্যে মাত্র 2 জনকে বাঁচানো সম্ভব হয়েছে। মাটি ছোঁয়ার ঠিক আগে রানওয়ের উপরেই বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পাইলট। দেওয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে মুহূর্তে তাতে আগুন ধরে যায়। আর সেই ঘটনার কয়েক ঘন্টার মধ্যে ফের কানাডায়ও বিমানে আগুন ধরার ঘটনা প্রকাশ্যে আসে। এদিকে গত 25 ডিসেম্বর আজারবাইজান এয়ারলাইন্সের একটি বিমান রাশিয়ার দিকে যাওয়ার পথে ভেঙে পড়ে কাজাখস্তানের উপর। জরুরি অবতরণের চেষ্টা করেছিলেন পাইলট, কিন্তু বিমান তার নিয়ন্ত্রণে থাকেনি। আর সেবারের দুর্ঘটনায় বিমানে 47 জন ছিলেন, তাদের মধ্যে 38 জনের মৃত্যু ঘটেছে। জীবিত উদ্ধার হয়েছেন মাত্র 29 জনকে। এভাবে একের পর এক দুর্ঘটনায় বছর শেষে কিন্তু বিরাট উৎকণ্ঠায় রয়েছেন সকলেই। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।